দিয়ে বাতি ম্যান্ডি বলে আমি সতী। তো তোমরা ম্যান্ডির ভিডিওটা দেখে নিয়েছো, যে ভিডিওতে খুব সুন্দর ফুল তুলতে তুলতে গান অ্যাড করেছে। গানটা কি মানে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতেও পেরেছো। তো যাই হোক, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো গরমটা অত্যধিক পড়েছে, সেই জন্য আমি মানে ফ্যানটা অফ করে ভিডিও করতে পারছি না। একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এমনিতেই তো আমি ভিডিও করতেই পারি না, সময়ের জন্য আরও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো ভাবলাম না, চলো একটু ভিডিও দিই, নাহলে তোমরাও আমাকে ভুলে যাচ্ছ। ধীরে 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 আমার ভিউজ একদম 100-তে নেমে গেছে। তো যেখানে 700-1000 ভিউজ হতো, সেই জায়গায় একবারে 100-তে ভিউজ নেমেছে। তো যেটা বলার সেটা বলি। প্রথমে ম্যান্ডি আমাদেরকে দেখালো যে ঘুম থেকে উঠেছে, তারপরে চা খেলো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানালো। ব্রেকফাস্টে খেলো হচ্ছে ডিম, তারপরে হচ্ছে না স্নান টান করে না ওই বাড়ি চলে যাচ্ছে, ওই বাড়ির থেকে রান্না করে এসে স্নান করবে। তো এবার বুঝে পাই না, ম্যান্ডির হচ্ছে শ্বশুরবাড়ি নাকি ব্রাহ্মণ বাড়ি। এমনিতেও দেখো, আমাদের সব নর্মাল যারা আমরা ব্রাহ্মণ না, অন্য কাস্টের, তবুও আমাদের ঘরে সকালবেলা যদি শ্বশুর শাশুড়ি রান্না করতে হয়, তাহলে রান্নাঘরে ঢোকার আগে কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এবার ম্যান্ডি বলবে আমি রাত্রেবেলা অন্য ড্রেস পরে শুই। তো সেটা আলাদা ব্যাপার হতে পারে, কেউ মানুষ বললে তো সেটা আর প্রমাণ করা যাবে না। কিন্তু আমরা যেটা ক্যামেরার সামনে দেখব সেটাই আমরা বলবো। তো এটা কিন্তু আছে, এটা আমার শ্বশুরবাড়িতেও রয়েছে। আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম, তখন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমি একদম ফ্রেশ হতাম, শাশুড়িমা বলতো চেঞ্জ করে নেবে। তো যেহেতু ওখানে আমি শাড়ি পরতাম, তো শাড়িটা চেঞ্জ করে নিতাম, একদম স্নান করে নিতাম। গরমকালে 2-3 বার আমার স্নান হয়ে যেত। তো সেই গায়ে আমার তো মনে হয় না যে ও অন্য কোনো নাইটি পরে শোয়ে, ওই নাইটি পরেই শোয়ে, আর ওই নাইটি পরেই ও শ্বশুরবাড়ি রান্না করতেও যায়। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি কী করবে বলো? বৌমা প্রত্যেক মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করে। তো সেই বৌমার একটু বাসি কাপড়ের ছোঁয়া রান্নাঘরে লাগলে কিছু হবে না। আসলে যে লোকে বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন পুজো পাঠ করলে লক্ষ্মী আসে, কিন্তু এখন সেটা পাল্টে গেছে কথাটা। এখন হচ্ছে কলিযুগে লক্ষ্মী আসে নোংরামি, অভদ্রতামি, চোর চামারি, পরকীয়া এইসব করলে লক্ষ্মী আসে। তো ম্যান্ডি কত টাকা ইনকাম করে তোমরা তো সবাই জানো, তো আমরাও জানি। তো সেই জন্য শ্বশুরবাড়ি থেকে খুব একটা কিছু বলেও না। তো ম্যান্ডি গেল, সেখানে রান্না করলো অল্প স্বল্প কিছু বাসি তরকারির সাথে, সেটাখানে পনির পটকে দিয়ে একটা লন্টপন্ট ঘন্ট করে দিল। কেন কি, তার শাশুড়ির জয় মঙ্গলবার, সে তো খাবে না শ্বশুর বাবার কাছে পুজো করতে। তাহলে 3 জনের জন্য বাসি পচা লন্ড ভন্ড খাবার ওই পনির দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে ফেলেছে। তারপরে ঘরে এলো, ঘরে এসে স্নান টান করে, মেয়ে মহারানী, মায়ের মতোই জিদ্দি। ওর মা মানে ম্যান্ডির মা বলেছিল আমার মেয়ে ভীষণ জিদ্দি। আমার জামাইকে বলে রেখেছি আমি যে মেয়েরে হাত পা ভেঙে ঘরের মধ্যে ফেলে রাখো। তোমাদের নিশ্চয়ই কথাটা মনে পড়ছে, আজ থেকে 9-10 মাস আগের কথা। তো ঠিক সেই রকমই ম্যান্ডির মেয়েও কিন্তু ভীষণ জিদ্দি। সে বলছে না আমি যাবো না যাবো না যাবো না করছে। তো যাই হোক, দেখলাম ম্যান্ডি খাবারটা নিয়ে এলো, 3 জনে মিলে বসে খেলো। ও খাবারের আগে বলি পুজো দেওয়াটা। হ্যাঁ, সকালবেলা ডিম খেয়ে কে পুজো দেয় গো? তোমরা দাও এরকম। পুজো করার না থাকলে করো না, কিন্তু মানে এতটাও এরকম নাস্তিক হয়ে যেও না যে মানুষের চোখে বাঁধে। সেই জন্যই অনেকেই কমেন্ট করেছে তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি বলে আমি সতী। ও বলছে আগে আমার যখন পুরনো ঘর ছিল, ভাঙাচোরা ঘর, তখন আমার অনেক ফুল গাছ ছিল, কিন্তু আমি এখন আপডেট হয়ে গেছি, সেই জন্য ফুল গাছ আমার সব দিয়ে দিয়েছিলাম, দান করে দিয়েছিলাম। আবার ভাবছি যে একটু নতুন করে এখানটায় ফুল গাছ লাগাবো, ফুল টুল তুলে ভিডিও করব, কেন কি ভিউজ তো একদম ডাউনের পথে। আর এখন নতুন করে তো কোনো কিছু করতেও পারবো না। মানুষ তার জীবনে প্রতিদিন ধামাকাদার ব্লগ কোথা থেকে আনবে বলো? প্রতিদিন ধামাকাদার ব্লগ আনাটাও সম্ভব না। তো কিছু তো মানুষকে দেখাতে হবে, কিছু তো মানুষকে বোঝাতে হবে যে দেখো আমার মধ্যে এই পরিবর্তনটা এসেছে বা আমি এইটা করছি। তো সেই জন্য ম্যান্ডি সবাইকে দেখালো যে দেখো অনেক দিন পর গান ফান লাগিয়ে, হ্যাঁ তা গানের মিনিংটা পরে আসছি, গান ফান লাগিয়ে মিউজিক দিয়ে ফুল তুলে পুজো করলো। তো বলি ম্যান্ডি যদি পুজো করারই থাকে তাহলে একটু ভালো করেই করো,
সকালবেলা স্নান করে পুজো করে তারপর রান্না করতে যেও, ঠিক আছে? ডিম টিম খেয়ে পুজো করো না মা। আর আরেকজন কমেন্ট করেছে দেখলাম যে ঠাকুরের ফল আলাদা করে রাখতে হয়, নিজেদের খাবারের ফল থেকে ফল দিয়ে পুজো করা যায় না। হ্যাঁ, একদম ঠিক বলেছে। এইসব জিনিসগুলো ওরা সবই জানে, কিন্তু কি বলতো, ওদের যখন মানুষের দেখবে কষ্টের দিন থাকে তখন না তারা খুব ঠাকুর ঠাকুর করে, ঠাকুর দেবতা মানে। যখন মানুষের কাছে অঢেল টাকা এসে যায়, মানে যে সমস্ত মানুষ জীবনে কখনো টাকা দেখেনি তাদের কাছে যদি হঠাৎ করে অঢেল টাকা এসে যায়, তখন না তারা মনে করে ও ঠিক আছে, আমরা যেভাবে চালাবো ভগবান সেভাবেই চলবে, আমি যেভাবে দেব ভগবান সেভাবেই নেবে। তো এই থটটা এখন ম্যান্ডির মধ্যে কাজ করছে, ঠিক আছে? তো তোমরা দেখলে ওই খাবারের ফল, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, সব আছে, সেখান থেকেই ফল রেখেছে, সেই ফল থেকে এনেই দিয়ে পুজো করে দিল। গানের মিনিংটা তোমরা তো বুঝেই গেছো। গানের মিনিংটা কি ছিল, যে এটাই জীবন, ঘর ভাঙবে, ঘর জড়বে, সম্পর্ক, মানে ও মোটামুটি বোঝাতে চেয়েছে যতটা ওর বোঝাবার। তারপরে মেয়ে জিদ্দি, খেতে তো গেল না, খাবারটা নিয়ে এলো, এখানেই খেলো। তারপরে এক থালা ফল কেটেছে। একেই বলে ভাগ্যের চাকা, কার কখন কোন দিকে ঘোরে কেউ জানে না। একটা সময় সকালবেলা বাসি রুটি চা খেত, আর দুপুরবেলা মানে খাবারটাই কোনো রকমে জুটতো। এখন খাবারের ওপরে আবার ফল, এই জন্যই এত রোগ জ্বালা। একটা সময় সকালবেলা খেলতো বাসি রুটি, ঠিক আছে, পেট ভর্তি খাবারটা খেত দুপুরবেলা কোনো রকমে, তাও মানে কি বলবো, এক তরকারি ভাত, কিন্তু সেই জায়গায় ভাতের উপরে আবার ফল, ঠিক আছে, এক থালা ফল নিয়ে এসছে, খাচ্ছে। তো খাক, মানুষ ভালো থাক সেটা বলছি না, থাক ভালো খাক সেটা বলছি না, কিন্তু এত বড় একজন ইউটিউবার হয়েও ও যে নেগেটিভিটিটা মানুষ অবধি পৌঁছে দেয়, আমার সেটাই ওকে বলার, যে এগুলো তুমি করো না। তুমি এত বড় একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছ, তোমাকে এত লক্ষর উপরে মানুষ দেখছে, ওর উচিত সেই কাজগুলো করা যেগুলো অ্যাটলিস্ট মানুষ দেখলেও কিছু ভালো কথা বলে। ওর কমেন্ট বক্সটা দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মানুষ ওকে কীভাবে চোখে দেখে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, ভাগ্যের চাকা এরকম করেই মানুষের ঘুরে যায়। একটা সময় ছিল যখন ঠিক টাইমে ঠিক খাবার পর্যন্ত পেতো না, কিন্তু দেখো কেমন সোশ্যাল মিডিয়ার পাওয়ার, আজকে তারা ভাতের উপরে ফল, ফলের উপরে লস্যি, মানে এত খাচ্ছে তা তাদের রোগ ধরে যাচ্ছে। তো গরিব মানুষদের কখনো রোগ হয় না, জানো তো, গরিব মানুষরা অত খায়ও না, গরিব মানুষদের কখনো রোগও হয় না। বড় লোকদেরই ভগবান রোগ দেয়, কেন কি বড় লোকদের প্রচুর টাকা, তাহলে কিছু তো রোগ জ্বালাতে যাবে, তাই না বলো? তো সেই জন্য বড় লোকদেরকেই রোগ দেওয়া দরকার। গরিব মানুষ কোথায় পাবে এত টাকা বলো? গরিব মানুষ অত টেস্টও করাতে পারবে না, আর তারা জানতেও পারে না, তাদের রোগটা শরীরেই থেকে যায়, তারপরে তারা একদিন চলে যায় ওপরে। যাই হোক, এই ভিডিওর আপডেট এইটুকুই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।